আজকে সকালবেলা আমাদের দুজনেরই ইচ্ছা হলো একটু দুধ চা খাই। অন্যদিন সাধারণত আমরা চিনি ছাড়া র চাটাই খাই, দুধ চাটাও চিনি ছাড়া, মাঝে মধ্যে অনিয়ম চলে। তো দুজনে সকালবেলা রোদের মধ্যে বসে দুধ চা, টোস্ট আর অনেক গল্প করলাম। চা না খেলে দিন শুরু হয় না, চায়ের সঙ্গে অনেক কথা হয়, অনেক গল্প হয় সবার সঙ্গে। তারপরে চলে এলাম রান্না করতে। আজকে রান্না করব চিকেনটা একটু অন্যরকমভাবে রান্না করব। মশলা যা কিছু দেওয়ার সেগুলোই বেসিক মশলা, তার মধ্যে রসুনটা একটু বেশি। তো কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে চিকেনের স্কিনটা দিয়ে দেবো। স্কিন খেতে আমি একদম ভালোবাসি না, বর ভীষণ ভালোবাসে। তো ভাবলাম স্কিনটা অন্যভাবে কাজে লাগানো যায়। তো তেলের মধ্যে স্কিনটা দিয়ে তার মধ্যে লবণ দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম, তাতে স্কিনের সমস্ত ফ্যাট গলে গেছিলো। এই ফ্যাটের মধ্যেই আমি চিকেনটা রান্না করব। তার মধ্যে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা পুরো ভাজা না করে তার মধ্যে চিকেন দিয়ে বেশ খানিকক্ষণ ঢেকে রাখব। এভাবে রান্না করলে পেঁয়াজের যে একটা মিষ্টি ফ্লেভার সেটা চিকেনের মধ্যে ঢোকে আর চিকেনটা অনেক সফট হয়। ঢাকনা খুলে একটু বাটার দিয়ে আবার ঢেকে দেবো। আমরা যারা চিকেন খাই তারা জানি চিকেনের একটা নিজস্ব স্মেল আছে, যেটা অনেকে পছন্দ করে না, আমারও খুব বেশি ভালো লাগে না। তো এভাবে রান্না করে দেখলাম ওই স্মেলটা একদমই আসে না। এবার মশলা দিয়ে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে অনেকক্ষণ অল্প আঁচে কষিয়ে নেব। মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু পেঁয়াজের মধ্যে মাংসটা সিদ্ধ করার জন্য মাংসটা একদমই ভাঙবে না। তার মধ্যে গরম জল দিয়ে আবারও বেশ খানিকক্ষণ ঢেকে রাখবো। মাছ, চিকেন এসব জিনিস একটু ভালো করে সিদ্ধ না হলে আমার ভালো লাগে না। তো ঢাকনা খুলে ধনেপাতা দিয়ে তার মধ্যে গরম মশলা দিয়ে আবার একটু অল্প আছে ঢেকে রেখে নামিয়ে নেব। এইভাবে মাংস রান্না করলে রুটি, ভাত যে কোনো কিছুর সঙ্গে অসাধারণ লাগে খেতে।